হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। না, এটা কোনো মেকআপের ব্লগ নয়, এটা একটু ঘুরতে যাওয়ার ব্লগ। বড় সড়ো কোথাও ঘুরতে যাওয়া নয়, আমাদের কলকাতার মধ্যেই ঘুরতে যাওয়ার একটা ব্লগ। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো গত 7 জুলাই ছিল রথযাত্রা, আর এই রথযাত্রার পরেই হয় উল্টো রথ। তো এরপর বিভিন্ন জায়গায় এই এক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকে। তো ইসকন যে সংস্থা আছে তাদের কলকাতায় একটা ব্রাঞ্চ আছে এবং তাদের রথটা হয় ময়দানে। তো আমরা সেখানেই চলে গিয়েছিলাম, যদিও কোনো প্ল্যান ছিল না যাওয়ার। আমরা গিয়েছিলাম, দীপিকাও ছিল আমার সাথে। তো আমরা গিয়েছিলাম একটা কাজে। তারপর কাজ হয়ে যাওয়ার পর শান্তনুর অফিস যেহেতু ময়দানে, তো ও বলল তোমরা চলে আসো, আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি। তো সেই জন্যই গেলাম। এমনি তো ময়দান খুব সুন্দর ঘোরার জন্য, যদিও এখন বৃষ্টির জন্য চারিদিকেই কাদা ছিল, আমরা খুব একটা কোথাও বসতে পারিনি। তো সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম এই রথের মেলার মধ্যে। আর এক সপ্তাহ ধরে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। দেখো আমরা প্রায় এই যে মেলার মধ্যে চলে এসেছি, প্রচুর লোকজন রয়েছে। আর ওই যে মেন মঞ্চটা এবং চারিদিকে ইসকনের বিভিন্ন স্টল রয়েছে। তো এরপর এখানে একটা জায়গায় মানে ভগবানের প্রসাদ দেওয়া হচ্ছিল, বিতরণ করা হচ্ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা নিতে পারিনি, কারণ প্রচুর লাইন ছিল। তো সেটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। আর এই যে দেখো আমরা রথের সামনে চলে এসেছি, এইটা জগন্নাথ দেবের রথ, আর এর পিছনেই আছে সুভদ্রা এবং বলরামের রথ। রথগুলোকে এখানে রাখা হয়, এখান থেকে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় ওই মেন যে মঞ্চটা ওখানে, এবং ওখানে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলে। এখানে কিছু মানুষজনকে দেখছিলাম যে এই রথগুলোকে চারিদিকে ঘুরছিল মালা জপ করতে করতে। তো সেটাও দেখছিলাম, প্রদক্ষিণ করছিল চারিদিকটা রথের। আর এই দেখো এই রথের সামনে থেকে আমি আরেকটা ভিডিও করে নিলাম। এরপর আমরা চলে গেলাম মেইন যেখানে ঠাকুর ছিলেন, মানে ঠাকুর ওখানটায় আমরা চলে গেছি। তো দেখো ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেবকে, সুভদ্রাকে এবং বলরামকে। অনেক লোকজন ছিল বলে আমরা একদম সামনেটা থেকে ভিডিও করতে পারিনি। দেখো জগন্নাথ দেবকে হাওয়া করা হচ্ছে, আর বিভিন্ন অনুষ্ঠানও চলছিল। তো সেখান থেকে আমরা একটা সাইডে দেখলাম একটা জায়গায় কিছু হরিনাম হচ্ছে ভক্তদের, এবং সেখানে ছোট ছোট বিদেশি বাচ্চারা কি সুন্দর কৃষ্ণের হরিনাম করছে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আর সেটা আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম। তো এই ছিল আমার আজকের ব্লগটা, তোমরা একটু তাদের হরিনামটা শুনে নাও। তো এখানে এই ব্লগটা শেষ করব।